আজ আমরা টিভি, রেডিও, খবরের কাগজের বিজ্ঞাপনে টলি, বলি কিংবা খেলার জগতের তারকাদের দেখে থাকি, কিন্তু জানেন কি, একটা সময় পরাধীন ভারতে যে কোনো কোম্পানির বিজ্ঞাপনের সব থেকে বড় ফেস ছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, ঠিকই শুনলেন। সময়টা 1920 দশকের শেষ দিক। নোবেল প্রাপ্তি এবং নাইট উপাধি ত্যাগ করে রবীন্দ্রনাথ তখন একটা বিশাল বড় আইকন। অন্যদিকে সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছেন বিশ্বভারতী তৈরির কাজ। ফলে তাঁর হাতে তখন বেশ টাকার অভাব, তাই টাকা কালেকশনের জন্যই প্রফেশনাল হওয়ার সিদ্ধান্ত নিলেন কবিগুরু। স্বদেশি কোম্পানিগুলো তার কাছে আসতো নিজেদের প্রোডাক্ট নিয়ে, আর কবিগুরুও তাদের সুনাম করে 2 লাইন কবিতা লিখে দিতেন। সেই কবিতাগুলোই গুরুদেবের ছবি দিয়ে ছাপানো হতো কাগজে। ভালো বন্ধু বাঙালি ব্যবসায়ী হেমেন্দ্র মোহন বোসের কোম্পানির বিজ্ঞাপনে কবি লিখেছিলেন, কেশে মাখো কুন্তলিন, রুমালেতে দেল খোস, পানে খাও তাম্বুলিন, ধন্য হোক এইচ বোস। এছাড়াও সুলেখা কালী, বোনভিটা, রেডিয়ামের ক্রেমের মতো বিজ্ঞাপনেও জায়গা করে নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তবে দাড়ি কাটার ব্লেডের বিজ্ঞাপনে কখনোই দেখা যায়নি কবিগুরুকে। আর সেটা কেন, তা হয়তো আপনারা সকলেই গেস করে ফেলেছেন। কবিগুরুর এই অনন্য প্রতিভার ব্যাপারে জেনে আপনার কেমন লাগলো জানান কমেন্ট বক্সে।